গত কয়েকদিন থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা এলাকা জুড়ে ট্রাফিক পুলিশ এবং এমভিআইয়ের যৌথ নেতৃত্বে চলে টোটোর ধরপাকড়, যেখানে বেশ সংখ্যায় টোটোদের আটক করা হয় এবং টোটো চালকদের বলা হয় যেন তাড়াতাড়ি টোটো রেজিস্ট্রেশন করে নেওয়া। কিন্তু এইবার দেখা গেল ট্রাফিক পুলিশের উদ্যোগে শিবির করা হলো টোটো রেজিস্ট্রেশন করতে। সেই দৃশ্য দেখা মিলল আসানসোলের কুলটির নিয়ামতপুর নিউ রোডে। নিয়ামতপুর সাব ট্রাফিক গার্ড পুলিশের উদ্যোগে এক শিবির করা হয়েছে, যেখানে টোটো চালকরা নিজের ইচ্ছায় শিবিরে এসে তারা টোটো রেজিস্ট্রেশন করছে এবং টোটো চালকরা এইভাবে শিবির এসে রেজিস্ট্রেশন সহজে করিয়ে নিচ্ছে। তার জন্য নিয়ামতপুর সাব ট্রাফিক গার্ড ইন্সপেক্টর শিবনন্দন দুবেকে সাধুবাদ জানান। এখন আপনি এখানে কিসের জন্য এসেছেন? আমরা টোটো রেজিস্ট্রেশন করবার জন্য আসলাম এখানে। আমরা যখন থেকে শুনেছি টোটোর রেজিস্ট্রেশন হচ্ছে, ওইটা অনেক ভালো কাজ হচ্ছে। আর আমরা এটাই চাই, আগে থেকে চাইতাম কি কোনো সরকারি সুবিধা এটা দরকার ছিল টোটোদের। অনেক টোটো হয়ে গেছে, তো এত চলাটা কোনো তো দায়িত্ব হওয়া দরকার। তো আমরা যা সরকার যা করেছেন ওইটা অনেক ভালো করলো, আর ওটাতে আমাদের সমর্থন দিচ্ছি। আপনাকে টোটো ধরা হয়েছে? না, আমাদের কোনো টোটো ধরা হয় নাই। আমাদেরকে খবর পেলাম, আমরা এসছি, নিজে মন থেকে এসছি রেজিস্ট্রেশন করাবার জন্য। আপনার নামটা? এমডি সালিম আনসারি, বাড়ি কোথায়? ওল্ড সীতারামপুর, তালপাড়া। কিসের শিবির লাগানো হয়েছে? এইটা অ্যাকচুয়ালি আপনারাও জানেন যে কিছুদিন আগে থেকেই আমরা টোটো, যেটা আগে রেজিস্ট্রেশন ছিল না, সেটা আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তরফ থেকে একটা অর্ডার এসছে। আর আমাদের মাননীয় ডিসি ট্রাফিক আদেশ অনুযায়ী আমরা টোটোকে T10 আন্ডারে রেজিস্ট্রেশন করার জন্য এখানে ক্যাম্প বসিয়েছি। আর এখানে প্রচুর টোটো মানুষ এখানে আসছে, টোটো নিয়ে রেজিস্ট্রেশন করাচ্ছে। এখন আপনি পিছনে দেখছেন, আমরা অলরেডি আমাদের এখানে সাইবার থেকে একটা লোক আছে, আর আমাদের ট্রাফিক তরফ থেকে একটা স্টাফ এখানে ডিটেল আছে। তারা ওই টোটো রেজিস্ট্রেশন T10 আন্ডারে, T10 সফটওয়্যার আন্ডারে এখানে রেজিস্ট্রেশন করানো হচ্ছে। এর আগে তো আপনারা অভিযান করলেন। হ্যাঁ, এর আগে আমরা অভিযান করেছি, আর আমরা সবাইকে অ্যাওয়্যারও করেছি যে আপনারা যত তাড়াতাড়ি হোক, মিনস এটা ডেড লাইন করা হয়েছে 31 ডিসেম্বর 2025। তার মধ্যে সমস্ত টোটো যে আমার নিয়ামতপুর সাব ট্রাফিক আন্ডারে চলছে, তারা যেন T10 আন্ডারে রেজিস্ট্রেশন করিয়ে নিক। তাহলে টোটো চালকরা কি স্বতঃস্ফূর্তভাবে আসছে রেজিস্ট্রেশন? ওরা স্বেচ্ছায় আসছে, অনেকজনই প্রত্যেক দিনই আমাদের 40, 50, 60 জন রেজিস্ট্রেশন করাচ্ছে। আজকেও অনেকজন স্বেচ্ছায় এসে ওরা রেজিস্ট্রেশন করাচ্ছে। এখনো কি বাকি রয়েছে? এখনো কিছু বাকি আছে। অনেকজন এখানে আসছে, অনেকজন সাইবারেও যাচ্ছে, কিছু কিছু ডিলার কাছে গিয়ে অলরেডি রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছে। মানে সবাই আমাকে বলেছে, যত টোটো ইউনিয়ন লোকগুলো আছে তারাও বলেছে যে স্যার আমরা 31 তারিখের মধ্যে এটা কমপ্লিট করে নেব। 31 আগস্ট পর যদি যারা অনেকে থাকবে, যারা টোটো ইউজ করবে না, তাদের উপরে কি কোনো অ্যাকশন বা আইনগত ব্যবস্থা নেওয়া হবে? 100% 31 ডিসেম্বর পরে যাদেরকে আমরা পাবো যে রেজিস্ট্রেশন করায়নি, সেটা এমভিআই আর ট্রাফিক ডিপার্টমেন্ট তরফ থেকে জয়েন্ট একটা রেড করা হবে। তারপরে আমাদের এমভিআই যারা লিগ্যাল অ্যাকশন নিবে, সেটা ওরা অ্যাকশন করে ওটা নিবে, ওরা বলেছে। আপনার নাম আর পরিচয়? আমার এসআই শিবনন্দন দুবে, ওসি নিয়ামতপুর সাব ট্রাফিক গার্ড।